আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ব্ল্যাক ছবিকে কিভাবে আমরা সুন্দর করবেন। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু কালো। প্রথমে আমরা যদি একটু কাজটা একটু বাড়িয়ে দেখি, কন্ট্রোল এম বাটন প্রেস করে দিলাম। এম বাটন প্রেস করে আমরা যদি কাজটা বাড়াই, তখন কিন্তু ছবিটা অনেক জায়গায় দেখা যাবে যে একটু শ্যাডো পড়েছে, অনেক জায়গায় একটু লাইট বেশি পড়েছে। এরকম কিন্তু ছবিতে আমরা সচরাচর দেখে থাকি। এটা আমি কেটে দিলাম। এখন যদি আমি লেভেলটা ঠিক করে দিই, কন্ট্রোল এল বাটন প্রেস করে দিলাম, লেভেলটা ঠিক করে দিই, তাহলে দেখবেন অনেকটা কিন্তু ঝলসে যাবে ছবি, অনেকটা ব্রাইটনেস ডেস পরিবর্তন হয়ে যাবে, ডেসটা কিন্তু একদম বেশি ব্রাইটনেস হয়ে গেছে। যে পন্থায় করতে চান আমরা সঠিকভাবে হয়তো লেভেলটা বাড়িয়ে দিলে ছবিটা কিন্তু ফর্সা হয়ে যাবে, খুব একটা সঠিক পন্থায় কিন্তু ছবিটা কিন্তু কাজ হচ্ছে না। এটাকে সঠিকভাবে কাজ করার জন্য আপনি কিভাবে কাজটা করবেন, এখানে ক্যারেটের নিউ ফিল কালার দেখতে পাচ্ছেন, ক্যারেট নিউ ফিল কালার একটি ক্লিক করে দিয়ে এখানে সলিড কালার নিয়ে নেবেন, এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম আমি। এখন এটাকে আমি মার্কস করে নেব। মার্কস করার জন্য এটা কিন্তু মার্কস হয়ে গেছে। মার্কস হয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিব। প্রেস করে দিয়ে এখানে ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে আমি একটা সফট লাইট করে দিলাম। এখন আমি চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে এখানে অপাসিটি আপনি 100% করে দিবেন। এখন যদি আপনি এখানে ঘষেন, তাহলে দেখবেন ছবিটা কিন্তু ফর্সা হচ্ছে, দেখতে পাচ্ছেন। মানে যতটুক ফেস দরকার ততটুক পরিমাণ আপনি এখানে ঘষবেন, ঘষে ছবিটাকে আপনি পরিবর্তন করে নিতে পারেন। যতটুক ফেস দরকার ততটুক পরিমাণ আপনি এখানে করবেন। ফর্সা কিন্তু অ্যাকুরেট ভাবে হয়ে গেছে। এখন দুটি লেয়ারকে আমি এক করে দিচ্ছি, এক করে দিলাম। এখন আরেকটি পন্থা দেখাবো, সেটি হলো এখানে ক্যারেক্টার নিউ ফিল কালার সিলেক্ট করার পর এখানে সলিড কালার দেখতে পাবেন। সলিড কালার ওকে করে দিলেন, জাস্ট এটাও আমি ওকে করে দিলাম। এখন এখানে ব্লান্ডিং মোড চেঞ্জ করে এখানে সফট লাইট করে দেন। এখন দেখুন আরেকটু কিন্তু ফর্সা হয়ে গেছে, ছবির ব্রাইটনেসটাও ঠিক থাকলো, ছবির কালার গ্রেডিংটাও কিন্তু এখানে ঠিক রয়েছে। যদি মনে করেন আপনার একটু বেশি হয়েছে কাজটা, সেক্ষেত্রে আপনি এখানে একটু হালকা একটু কমিয়ে দিতে পারেন, কালারটা ঠিক রাখার জন্য অপাসিটিটা একটু কমিয়ে দিবেন, বা এখানে ফিল কালারটা আপনি হালকা একটু কমিয়ে দিতে পারেন। এটা আমি ওকে করে দিলাম, দুটি লেয়ার আমি এক করে দিলাম। এখন ছবিটাকে কিছু একটু স্মুথ করার জন্য আপনি চলে যাবেন ফিল্টারে, ইমেজ নমিক দেখতে পাবেন, এখানে নয়েজ আর প্রফেশনাল, এখানে ক্লিক করে ছবিটাকে একটু কালারাইজ করে নেবেন, ছবিটাকে স্মুথ করে নেবেন। আমি একটু লিমিনেসটা একটু বাড়িয়ে দিলাম, আমি এটা একটু কমিয়ে দিব, এটা ওকে বাড়িয়ে দিচ্ছি আমি, এটাকে সবগুলা বাড়িয়ে দিলাম। এখন এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখানে ফ্রিকোয়েন্সি দেখতে পাবেন, এটাকে একটু বাড়িয়ে দেন, এটা ফ্রিকোয়েন্সিটা আপনি একটু কমিয়ে দিলে ছবিটা একটু থাকবে, একটু ন্যাচারাল মোড থাকবে। লো ফ্রিকোয়েন্সি এটা একটু বাড়িয়ে দিলে কিন্তু একটু গাঢ় ডিপ বেশি হয়ে যাবে, ভেরি লো, এটা একটু ক্লিয়ার করে দিবেন। এখানে টলারেন্সটা একটু বাড়িয়ে দিবেন হালকা। ছবিতে আপনি যখন কাজ করবেন তখন এটা আপনি দেখে নেবেন কতটুকু পরিমাণ দিলে আসলে ছবিটা একটু সুন্দর হবে। এখানে কিন্তু কালার গ্রেডিংও করা যায়, আপনি কোন কালার দিতে চাচ্ছেন সেই কালার এখানে মোটামুটি একটি কালার গ্রেডিং চলে আসে এখানে। দেখতে পাচ্ছেন, এটাকে ওকে করে দিয়ে এই পন্থায় রেখে আমি এটাকে ওকে করে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন ছবিটাকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনাকে যে কোনো সাইজের ছবি আপনি এখানে করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার এক্স বাটন প্রেস করে দেবো, একটা এক্সট্রাক্ট অপশন চলে আসবে। এটা হলো শুধু 7.0 ক্ষেত্রে এটা আপনি করতে পারেন। এখানে নিচে লেয়ার ধরে এখানে আপনি সিলেক্ট করে নেবেন, একটু ঝুম করে দেখাচ্ছি। টুলটাকে আপনি একটু ছোট বড় করে নেবেন, সেকেন্ড ব্র্যাকেট চেপে এটা আমি এভাবে ধরে এটাকে স্মুথটা 100% করে দিবেন, করে দিয়ে এখানে ফিল কালারের অপশন চলে যাবেন, এখানে একটি ক্লিক করে দিবেন, মাঝখানে যেটা মার্ক করেছেন সেটা মাঝখানে আপনি একটি ক্লিক করে দিয়ে আমি ওকে করে দিবেন। ব্যাকগ্রাউন্ডটা থেকে ইরেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি নিচে একটি কালার দিয়ে দেখাচ্ছি, সলিড কালার চলে যাবেন,
এখানে একটু অন্য একটি কালার দিয়ে দিব, উপরে লেয়ারটাকে ধরে নিচে এনে ছেড়ে দেব। এখন দেখুন এখানে বেশ কিছু চেঞ্জ কিন্তু হয়ে গেছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে এক কালার না, সেক্ষেত্রে একটু এদিক সেদিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন উপরে লেয়ারে ধরে আপনি ইরেজার টুলের মাধ্যমে একটি স্মুথ ব্রাশ নিয়ে নেবেন। ব্রাশ নিয়ে এখানে কিছু আপনি একটু ইরেজ করে দিবেন। ইরেজ করে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সঠিকভাবে কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে। এখানে হালকা একটু আপনি ঘষবেন, ঘষলে দেখবেন এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডটা সঠিকভাবে থেকে যাবে। বুঝছেন, এখানে একটা অন্য একটা সিনারি আপনি এখানে সেট করে দিতে পারেন। এখন সিনারির জন্য মানে ব্যাকগ্রাউন্ড সিনারি চলে যাবেন, ধরুন একটা সিনারি দিব, আপনি যে কোনো সিনারি এখানে অ্যাড করে নিতে পারেন। একটা সিনারি রয়েছে, ধরুন এটাকে আমি এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য এই লেয়ারে চলে যাব, নিচের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখানে ড্যাশ করে ধরে ছবিটা এখানে ছেড়ে দিব। এটা ট্রান্সলেট করে একটু আমি সাইজ একটু ছোট বড় করে নিব, একটু ছোট বড় করে নিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সঠিকভাবে কিন্তু এখানে সেট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেল, ছবিটাও কিন্তু সুন্দর হয়ে গেল। এই টেকনিকে ছবি আপনি সুন্দর করে নিতে পারেন। ছবিটাকে আপনি সেভ করে নেবেন। সেভ করে নিলাম, হাইড করে দিলাম। এটাকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে এটাও আমি সেভ করে রাখলাম। আমি সেভ করে দিলাম, এটা আমি কেটে দিচ্ছি। এখন আমি আরেকটি ছবি আনবো, এখানে ছবিটা দেখাচ্ছি। ধরুন এই ছবিটা আনলাম আমি। এই ছবিটার সহজ টেকনিকে শুধু একটি টেকনিক ব্যবহার করে আপনার ছবিটা সুন্দর করতে পারবেন, জাস্ট অন টেকনিক। এখানে নিচের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটাকে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে নতুন একটি লেয়ার নিয়ে নেবেন, একটা নিউ লেয়ার দেখতে পাবেন। ক্লিক করে দিয়ে একটি লেয়ার করে নেবেন। লেয়ার করে এখন চলে যাবেন ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে এখানে অপাসিটি অবশ্যই 100% রাখবেন। এখানে পুরো ফেসটাকে আপনি এখানে ঘষবেন। যে ফেসটাকে আপনি সুন্দর করতে যাচ্ছেন ওই ফেসটাকে আপনি পুরোটা এইভাবে ঘষে দিবেন। এটাকে ফিল করে দেওয়ার পরে কন্ট্রোল এল বাটন প্রেস করে এটাকে একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন আপনি। বাড়িয়ে পরে এখানে নর্মাল মোড চেঞ্জ করে এখানে আপনি সফট লাইট করে দিবেন। এখানে কালার যদি দেন তাহলে এটা কিন্তু আসবে, এখানে কালার না দিয়ে এখানে সফট লাইট করে দিবেন। সফট লাইট করে দিলে দেখতে পাবেন ছবিটা কিন্তু ফর্সা হয়ে গেছে। এখন কন্ট্রোল এম বাটন প্রেস করে এটা যদি একটু বাড়িয়ে দেন আপনি, তাহলে কিন্তু ছবিটা কিন্তু আর একটু ফর্সা হবে। মানে লেভেলটা একটু বাড়িয়ে দেন, আর একটু কিন্তু ফর্সা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন। ঠিক এই দুটি লেয়ারকে আমি এক করে নিলাম। এখন সলিড কালারে যাবেন। সলিড কালার, এখানে একটি হোয়াইট কালার পেস্ট করে দিবেন। ওকে করে দিয়ে এখানে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিলে আপনি ছবিটা সুন্দর হয়ে যাবে। ছবিটা কিন্তু অনেকটা কিন্তু ফর্সা হয়ে গেছে। এখন এটাকে একটু ব্রাইটনেস একটু কমিয়ে দেওয়ার জন্য হালকা একটু কমিয়ে দিবেন আপনি। এটা কালার গ্রেডিংটা চেঞ্জ করার জন্য সঠিক পন্থায় একটি ছবির কালার এখানে আপনি নিয়ে নিতে পারেন, এবং কি কালার চুজ করে এখানে অনলিতে ক্লিক করে এটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে এখন এখানে আপনি সিলেক্ট করবেন যে কোন কালারটা দিলে ছবিটা সবচেয়ে সুন্দর দেখাবে, ন্যাচারাল মুড দেখাবে, সেই কালারটা এখানে আপনি প্রয়োগ করে দিবেন। মানে কোনটা দিলে সবচেয়ে বেস্ট একটি ছবি সুন্দর লাগবে সেই একটি কালার সিলেক্ট করে এটা ওকে করে দেবেন। ওকে করে দিয়ে দুটি লেয়ারকে আমি এক করে দিলাম কন্ট্রোল এই বাটন প্রেস করে। এখন দেখুন ছবিটা অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন ছবিটাকে আপনি একটু ক্লিন করে নিতে পারেন। ক্লিন করার জন্য এখানে একটি লেয়ার করে নেবেন, কন্ট্রোল জে, চলে যাবেন ফিল্টার, ফিল্টারে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার দেখতে পাবেন। ছবিটাকে একটু একটু ব্লার করে নিচ্ছি আমি, রেডিয়ান্সটা বাড়িয়ে দেবো, ওকে করে দিলাম। এখন মাস্ক করার জন্য এডিট লেয়ার মাস্ক, এখানে ক্লিক করে কন্ট্রোল
আই বাটন প্রেস করে দেবেন। এখন আপনি ব্রাশ টুলের মাধ্যমে এখানে কিছু হালকা করে আপনি ঘষবেন, অপাসিটি অবশ্যই একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে কাজ করলে ছবিটা সুন্দর দেখাবে। ছবি কাজ করার ক্ষেত্রে সবসময় বয়সের দিকটা আপনি খেয়াল রাখবেন। এই যে ভাঁজটা দেখতে পাচ্ছেন, এই ভাঁজটাকে, এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটা সবসময় খেয়াল রাখবেন। এই বাসটা যাতে উল্টো উল্টো না ঘষেন, আপনি সঠিকভাবে ঘষার চেষ্টা করবেন যাতে বয়সের ছাপটা থেকে যায়। বয়সের ছাপটা যদি আপনি নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু ছবিটা দেখতে কিন্তু একটু বাজে দেখাবে, অন্যরকম দেখা যাবে। এটা সবসময় খেয়াল রাখবেন। এভাবে আপনি একটু ঘষবেন। এই রাউন্ডটা আপনি এদিকে ঘষবেন, এদিকে ঘষবেন, তাহলে দেখলেন ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে। ছবিটাকে লেয়ারকে এক করে নিয়ে ছবিটাকে সেভ করে দিবেন। কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে ছবিটাকে আমি সেভ করে দিচ্ছি। জেপিজি মোড ওকে করে দিলাম। এখন দেখুন দুটি ছবির কম্পেয়ার করে যদি দেখাই আমি, দুটি ছবি কম্পেয়ার করে দেখুন। এখন দেখুন এই ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে, এই ছবিটা কতটা কিন্তু কালো। সহজ টেকনিকে ছবি সুন্দর করতে পারেন আপনি যদি আপনার টেকনিকটা জানা থাকে। তো থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।